জয়ী তৃণমূল প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা। রাজ্যপালকে চিঠি লিখলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের তরফ থেকে আগামী ২৬ তারিখ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আসার কথা উল্লেখ করা হয়েছিল শপথ গ্রহণের জন্য। তবে কে শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন, কে শপথ নেওয়াবেন তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানতে চাইছেন রাজ্যপালের কাছে। রাজভবনে তার তরফ থেকে চিঠিও গিয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে যে জটিলতা, আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো। উনি আমাকে চিঠি পাঠিয়েছেন আমার রেসিডেন্সে। ওখানে উনি উল্লেখ করেননি যে শপথ পাঠটা কে করাবেন। তো সেই জন্য আমিও ওনাকে একটা আজকে আবেদন জানিয়েছি। আমি যদি জানতে পারি যে আমার ওথটা কে আমাকে পড়াবেন তো তাহলে ভালো হয়, এবং আমি চাই যে অনারেবল স্পিকার আমার ওথটা যদি ওনাকে যদি উনি রেসপন্স অথরিটি দেন, আমি সেটা আবেদন করেছি ওনাকে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। রাজ্যপালের তরফ থেকে যে চিঠি এসছে সেখানে কিন্তু পরিষ্কার বলা নেই যে কে তাকে শপথ বাক্য পাঠ করাবেন, আর সেই জায়গাতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি জানতে চেয়েছেন এবং সেটি উল্লেখ করেছেন তার চিঠিতে। এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও জানাচ্ছেন যে তিনি চান যে স্পিকারই তাকে শপথ বাক্য পাঠ করান, এই ইচ্ছেও তিনি প্রকাশ করেছেন। যে জটিলতার সৃষ্টি হয়েছে দুই জয়ী প্রার্থী, তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে জটিলতা, যেখানে রাজ্যপাল তিনি ইনভাইট করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন তিনি যাবেন না এমন নয়, তবে তাকে শপথ বাক্য কে পাঠ করাবেন সেটি তিনি জানতে চাইছেন এবং সেটা জানতে চেয়েই তার এই চিঠি। একেবারে দেখো, যে চিঠি পাঠিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজভবনের রাজ্যপালকে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে দুটো বিষয় তিনি উল্লেখ করেছেন। প্রথম বিষয় তিনি বলেছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তার বক্তব্য হচ্ছে যে কে শপথ বাক্য তাকে পাঠ করাবে। যে চিঠি রাজ্যপালের কাছ থেকে এসছে তার কাছে সেটা নির্দিষ্টভাবে বলা নেই কে শপথ বাক্য পাঠ করাবে। ফলে সেই বিষয়টা তিনি স্পষ্ট করে জানতে চাইছেন কে তাকে শপথ বাক্য পাঠ করাবেন, এইটা যেন তার বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে যেহেতু তিনি বিধানসভার বিধায়ক, বিধানসভাতেই তিনি দিতে এসেছেন, ফলে এক্ষেত্রে তার শপথ বাক্য পাঠ করানোর যে অনুষ্ঠান সেটা বিধানসভাতেই হোক, এবং সেক্ষেত্রে স্পিকার যেন তার শপথ বাক্য পাঠ করান তেমনটা হলে ভালো হয় বা তেমনটা তার ইচ্ছা, এটাই কিন্তু তিনি রাজ্যপালকে বলেছেন। এখন এক্ষেত্রে তিনি ২৬ তারিখ আমরা জানি যে রাজ্যপাল 12:30টার সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজভবনে ডেকেছেন, এবং ইতিমধ্যেই কিন্তু ভগবান গোলার যে বিধায়ক তার কাছেও কিন্তু কাগজপত্রে একই মর্মে চিঠি পৌঁছেছে ইতিমধ্যেই, এবং কিছুক্ষণ আগে তিনিও কিন্তু বিধানসভায় এসে পৌঁছেছেন এবং স্পিকারের সঙ্গে দেখা করছেন তিনি। এবং যেটা তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে তার ক্ষেত্রেও কি সিদ্ধান্ত হবে, দল তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত এখনো পর্যন্ত তিনি এখন বৈঠক চলছে, সেই বৈঠকের পরে সেই বিষয়টা তিনি স্পষ্ট করছেন। তবে এক্ষেত্রে বিষয়টা তিনি বক্তব্য জানিয়েছেন যে একদমই। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন, তার বক্তব্য কি শোনাবো। This is a lapse on the part of the governor, I should say. উনি আমার কিছু মনে করার উচিত নেই, কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন। হি ইজ গ্লেয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। কি বলবো, এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে। রাজ্যপালের কাছে এখন আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিভেল অন হিম, উনি আসুন বিধানসভাতে, যদি উনি ইন্টারেস্টেড হন উনি দেবেন শপথ, আমাদের কোনো আপত্তি নেই। এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনোদিন যারা মিড টার্ম পরে নির্বাচিত হয়েছে তাদের শপথ দিয়েছে কিনা আমার জানা নেই। আজকে প্রোটেস্ট স্পিকার শপথ দিচ্ছে, আজকে রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন, অত অধিকার তার রয়েছে, তো তিনি শপথ দিচ্ছেন না। এটা কেন উনি করতে চাইছেন আমার মাথায় ঢুকছে না। একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন, তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন আমার মাথায় ঢুকছে না। সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে, এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি। আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব।
কথা বলবো আবারও সুরেশের সঙ্গে। সুরেশ, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তিনটি বিষয় উল্লেখ করছেন। প্রথমত, এটা দুর্ভাগ্যজনক যেটা দেখতে হচ্ছে, আর বিষয়ে তিনি আরও একটা বিষয় উল্লেখ করছেন। এগুলো বলতে গিয়ে তিনি বলছেন যে তাহলে তো রাষ্ট্রপতির কথা তিনি উল্লেখ করলেন, কারণ আমরা জানি প্রোটেম স্পিকার তিনি আজকে এক এক করে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সেই প্রসঙ্গ তিনি তুলে ধরলেন। রাজ্যপাল কেন বুঝতে চাইছেন না এই প্রোটোকলটা বা প্রথাটা, সেই প্রসঙ্গ তিনি উল্লেখ করছেন। একেবারে দেখো, সেই প্রসঙ্গ তিনি যেটা স্পষ্ট হয়ে বলছেন যে আজকে যে শপথ বাক্য পাঠ করানোর যে অনুষ্ঠান হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে পার্লামেন্টে সেখানে কিন্তু তার বক্তব্য হচ্ছে তাহলে তো রাষ্ট্রপতির সেই অধিকার আছে, তাহলে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাতে পারতেন, কিন্তু রাষ্ট্রপতি তো সেটা করলেন না, সেটা প্রোটেম স্পিকার তিনিই কিন্তু শপথ বাক্য পাঠ করালেন। তাহলে বিধানসভার ক্ষেত্রে কেন অন্যথা হচ্ছে, প্রথা অনুযায়ী যে বিষয়টা চলে আসে যে সেক্ষেত্রে রাজ্যপাল তিনি স্পিকারকে অথবা স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারকে তিনি সেই দায়িত্ব দিয়ে থাকেন। এখন সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু এক্ষেত্রে স্পিকার যেটা বলছেন যে তাকে এই সংক্রান্ত বিষয়ে কোনো কিছুই কিন্তু তাকে জানানো হয়নি এই শপথ বাক্য পাঠ সংক্রান্ত। তিনি বলছেন রাজ্যপাল যদি শপথ বাক্য পাঠ করাতে চান তাহলে তিনি বিধানসভায় শপথ বাক্য পাঠ করেন, সেক্ষেত্রে কেন তিনি রাজভবনে ডাকছেন, প্রথম বিষয়। এবং তিনি বলছেন যে এটা একেবারেই অনভিপ্রেত, যে যেভাবে শপথ বাক্য পাঠ নিয়ে যে ঘটনা ঘটছে সেটা একেবারেই অনভিপ্রেত। এখন কার্যত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ইতিমধ্যেই কিন্তু রাজভবনে পৌঁছে গিয়েছে। রাজ্যপাল তিনি নেই এই মুহূর্তে কলকাতায়, তিনি কলকাতায় ফেরার পরে বা তার আগে তার কাছে নতুন করে কোনো উত্তর বা কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেই বিষয়ে নজর থাকছে। কারণ যে ডেটটা শপথ গ্রহণের জন্য দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 26 তারিখ, অর্থাৎ পরশুদিন দুপুর 12:30টার সময়। ফলে সেক্ষেত্রে শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা, তিনি 26 তারিখে যাবেন না তিনি বলছেন না, কিন্তু তিনি বলছেন তাকে আগে জানানো হোক কে তাকে শপথ বাক্য পাঠ করাবে। এক্ষেত্রে যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম বলছে যে রাজ্যপাল তিনি নিজে করতে পারেন অথবা তিনি কাউকে দায়িত্ব দিতে পারেন। এখন প্রথা অনুযায়ী রাজ্যপাল সাধারণভাবে স্পিকারকে দায়িত্ব দেন, কিন্তু এবার সেটা অন্যথা হচ্ছে। সেই শান্তিকা এই পুরো বিষয়ের জল এবার কোন দিকে গড়ায় সেদিকে শ্রেয়সী আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে ফরহাদ হাকিম মন্ত্রী তার বক্তব্যকে শোনাবো। পাল্টা বিজেপির তরফ থেকে বিজেপির বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তার বক্তব্য কি শুনুন। তারা সার্ভ করতে পারবে না মানুষকে যতক্ষণ না ওত নেবে, অ্যাসেম্বলি মেম্বার হবে। মানুষ তাদের ইলেক্টেড করে পাঠিয়েছে, অ্যাসেম্বলিতে ওত হবে, তারপর কেন্দ্রেতে গিয়ে বা কনস্টিটিউয়েন্সিতে কাজ করবে, তার নিজের সমস্যা নিয়ে এসে অ্যাসেম্বলিতে তুলবে। দিস ইজ দি প্রসেস। কে গভর্নর? কিসের গভর্নর? গভর্নরের ক্ষমতা আছে যে মানুষের মানুষ যেটা দিয়েছে সেটাকে, মানুষ যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে যাওয়ার? লাফালাফি আননেসেসারি কোনো কারণ নেই ইস্যু বানানোর। নর্মাল প্রসেস, বছরের পর বছর চলে এসছে। আমি একা নই, আমার আগে অনেকে বাই ইলেকশনে এসছেন। শৌকত রায় নিজে বনগাঁর বাই ইলেকশনে এসেছিলেন। আমাদের কোনোদিন এটা নিয়ে ভাবতেই হয়নি, এটা না নিউজ হয়েছে না কিছু হয়েছে। এই বিজেপি রাজত্বে এখন মানুষ রিজেক্ট করে দিয়েছে। একটা মাইনরিটি সরকার অন্য সাপোর্ট নিয়ে চলছে, সেই দলের দালালের এত ক্ষমতা কোথা দিয়ে আসে? এই ক্ষেত্রে রাজভবনের পক্ষ থেকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া উচিত। তবে এরকম তো অসংখ্য জিনিস আছে যে প্রথা ভেঙে এই রাজ্যের সরকার তারা পরিচালনা করছে। যারা নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারে না তাদেরকে, যারা পিএসসির চেয়ারম্যান করে তাদেরকে এই প্রশ্ন তোলা উচিত। এই প্রশ্ন সাধারণ মানুষ তুলতে পারেন, কিন্তু তাদের উচিত বলে আমি মনে করি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।